আমরা পুরো দেশব্যাপী জাতীয় পার্টিকে গঠনের জন্য একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি এবং দেশের জনগণের স্বার্থে একটা সঠিক রাজনীতি যারা জিএম কাদের আমাদের চেয়ারম্যান আমাদেরকে দিয়েছেন, এই রাজনৈতিক ধারাটা আমরা জনগণের সামনে তুলে ধরবো এবং জনগণ আমাদের সেই ধারায় সাড়া দেবেন বলে আমার বিশ্বাস এবং আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টি একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা দেখতে পেরেছি যে কিছু মহল জাতীয় পার্টির নাম ব্যবহার করে সম্মেলন সভা করার চেষ্টা করছে। আমরা মনে করি বিগত 25শে জুনের একটি জাতীয় পার্টির তৃণমূলের সভায় এবং পরবর্তীতে 28শে জুনের একটি প্রেসিডিয়াম মিটিংয়ের মাধ্যমে জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছিল যারা যারা বিকল্প কাউন্সিল করার সে সময় পায়তারা করেছিল তাদেরকে দল থেকে প্রাথমিক সদস্যপদ বহিষ্কারের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই 28 তারিখের প্রেসিডিয়ামের মিটিংয়ের আলোকে গঠনতন্ত্রের 30-এর 1 ধারা মোতাবেক মাননীয় চেয়ারম্যান আমাদের বেশ কিছু প্রেসিডিয়াম সদস্য এবং কে বহিষ্কার করেন প্রাথমিক সদস্য পদ পর্যন্ত, যেটির বিরুদ্ধে তারা আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা করেন। সে দেওয়ানি মোকদ্দমায় পরবর্তী তারিখ পর্যন্ত একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাননীয় চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের উপরে। তবে কোনো অবস্থাতেই যারা বহিষ্কৃত তাদের পদ পদবি ফেরত দেওয়ার কোনো আদেশ মহামান্য আদালত দেয়নি। সেই হিসাবে বর্তমানে আইনের চোখে যারা বহিষ্কৃত ছিল তারা এখনো বহিষ্কৃত এবং তাদের জাতীয় পার্টির পদ পদবি লোগো ব্যবহার করার কোনো বৈধ এখতিয়ার নাই। এমত অবস্থায় আমি সমস্ত নেতাকর্মীকে বলবো জিএম কাদেরের পতাকা তলে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে ঐক্যবদ্ধ থাকেন। জাতীয় পার্টি এক এবং অভিন্ন আছে এবং জাতীয় পার্টি সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তথাকথিত কাউন্সিল সম্পূর্ণ অবৈধ, তথাকথিত প্রেসিডেন্ট মিটিং সম্পূর্ণ অবৈধ, এটা কোনো আইনি ভিত্তি নাই এবং আমাদের গঠনতন্ত্রে এর কোনো অস্তিত্ব নাই। তারা তো গত কয়েকদিন আগে প্রেসিডিয়ামের বৈঠক ডাকলো, তারা কোন গঠনতন্ত্রের বলে তারা এই বৈঠকটা ডাকতে পারেনি? আমাদের গঠনতন্ত্রের কোনো ধারায় বিকল্প প্রেসিডিয়াম মিটিং ডাকা, বিকল্প কাউন্সিল করা এর কোনো বিধান গঠনতন্ত্রে নাই। পাশাপাশি চেয়ারম্যান যদি অনুপস্থিত থাকেন, চেয়ারম্যান প্রয়োজন মনে করলে চেয়ারম্যান কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারেন। চেয়ারম্যান ছাড়া অন্য কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য কোনো অধিকার রাখেন না, গঠনতন্ত্রে এর কোনো সুযোগ নেই। আমরা পুরো দেশব্যাপী জাতীয় পার্টিকে গঠনের জন্য একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি এবং দেশের জনগণের স্বার্থে একটা সঠিক রাজনীতি যারা জিএম কাদের আমাদের চেয়ারম্যান আমাদেরকে দিয়েছেন, এই রাজনৈতিক ধারাটা আমরা জনগণের সামনে তুলে ধরবো এবং জনগণ আমাদের সেই ধারায় সাড়া দেবেন বলে আমার বিশ্বাস এবং আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টি একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে ইনশাল্লাহ।